মাছটাকে পুরো ভাজা ভাজার মতো পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় করে দিয়েছি। এটা সম্পূর্ণ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসটাই জ্বালাই না। তা পেঁয়াজের কুচোগুলো দেখে বুঝতেই পারছো করো বড় বড় টুকরো দিয়েছি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। মানে এই রান্নাটা পুরো পেঁয়াজ রসুন দিয়েই হবে। এটাকে একদম দিয়েছি নরম করতে। এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আলু আর রসুন একসাথে করেই দিচ্ছি। কারণ কি আলু আর রসুন এগুলো একদম ভাজা ভাজা হবে। এই রান্নাটা খেতে কী যে ভালো লাগে। আজকে এই জন্য অন্যদিন আমি প্রেশার কুকারে ভাত রান্না করি, আজকে ভেবেছি একদম ঝরঝরা ভাত হবে আর বেশি কিছু মেনু নেই। এটা দিয়ে বেশ খেতে ভালো লাগে। একটু টক দই আছে আর একটু মাছের ঝালের মতন করে নিচ্ছি। এর মধ্যে একটু আমি আদাটাকে একটু গ্রেট করে দিচ্ছি, গ্রেট করে দিলাম। তাহলে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে দেওয়াতে কী হয়েছে, এখন মশলা দিইনি। এটা দিয়ে বেশ হবে। এটাতে তোমরা রুটিও খেতে পারবে আর ভাত দিয়েও খেতে পারবে। একঘেয়েমি মাছের ঝোল খেতে কারোরই ভালো লাগে না। পেঁয়াজ রসুন তো দিয়েছি, এর মধ্যে টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখনও আমি নুন আর হলুদটা এখনও অ্যাড করিনি। এবার নুন আর হলুদটা দিয়ে দিই। তো হলুদের গুঁড়ো একটুখানি দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, আমি কাঁচা লঙ্কা দিই, একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিয়েছি। আর দেবো নুন। নুনটা দিলে টমেটো পেঁয়াজ যেটা দিয়েছি এটা একদম মাখো মাখো হয়ে যাবে। আর কোনো উপকরণ দেখো, এটা কিন্তু একদম ভাতে বসিয়ে দেবো। আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এটা দেখবে একদম শুকিয়ে মাখো মাখো। এটার মধ্যে যেহেতু তেল দিয়েছি, দেখো কতটা তেল দিয়েছি, কালারটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে একটু ঝাল ও মিষ্টি আছে, কিন্তু আমি একটু মিষ্টিটাও দিইনি, একটু চিনিও দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝালটা বেশি ভালো লাগে। তোমরা এর মধ্যে সস দিতে পারো, আমি সস দিইনি, আমি টমেটো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর। বেশ সুন্দর এখন টমেটোটা নরম হয়ে গেছে। এই মাছের ঝোল আমি মাঝে মাঝে যখন বাসি মাছ থাকে ভেজে রেখে দিই ফ্রিজে, এইটা আমার খেতে দিয়ে কী ভালো লাগে। একবার এটা দিয়ে আমার মনে হয় কোনো তরকারি লাগে না, তাই জন্য বলছি আজকের জন্য হালকা পাতলার মধ্যে এই মাছের এই মাখো ঝালটা খুব ভালো লাগে। এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার আরেকটু চাপা ঢাকা দিয়ে দেবো, আমার রান্নাটাও হয়ে যাবে। আর এই যে আলুটা রেখে দিয়েছি, কারণ এইভাবেই রেখেছি, এটা দিয়ে রুটি খেতে কী দারুণ লাগে। একবার খেয়ে তোমরা দেখবে। রোজ রোজ তো আমরা আলুর তরকারি খাই, কিন্তু এই টমেটো দিয়ে এর মধ্যে টমেটো ডিমও অ্যাড করতে পারো। তা আমি আর ডিমটা দিইনি। তোমরা এইভাবে একটু মাছের মধ্যে একটু ডিমে একটা ডিমও ফাটিয়ে দিতে পারো, খেতে আরও ভালো লাগে। ব্যাস, আমার রান্না হয়ে গেল।